নমস্কার বন্ধুরা, আরো একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, জিও ফাইন্যান্স অ্যাপ লঞ্চ করেছে, এটা আমরা সবাই জানি। কিন্তু বন্ধুরা, জিও ফাইন্যান্স অ্যাপে তোমরা কি কি সার্ভিস পাবে এবং তোমরা জিও ফাইন্যান্স অ্যাপকে কিভাবে গুগল পে, ফোন পে, পেটিএম এই সমস্ত অ্যাপগুলোর মতনই ইউজ করতে পারবে, তার সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। তো চলো বন্ধুরা, বেশি না দেরি করে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বন্ধুরা, জিও ফাইন্যান্স অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। এছাড়াও আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই জিও ফাইন্যান্স অ্যাপের লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করেও এই অ্যাপটা ডাউনলোড করতে পারবে। এরপর বন্ধুরা, জিও ফাইন্যান্স অ্যাপ ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করে নেবে। ওপেন হয়ে যাওয়ার পর বন্ধুরা, লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার পর তুমি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চাইছো এই অ্যাপে, সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবে। মোবাইল নাম্বার এন্টার করে দেওয়ার পর গেট ওটিপি অপশানে ক্লিক করবে। গেট ওটিপি অপশানে ক্লিক করার পর তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা ফিল করে জিও ফাইন্যান্স লক তোমরা অ্যাক্টিভেট করতেও পারো বা নাও পারো। আমি এখানে অ্যাক্টিভেট করছি না, তো স্কিপ করে যাচ্ছি। স্কিপ করে দেওয়ার পর তোমাদের সামনে এই জিও ফাইন্যান্সের ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। এরপর বন্ধুরা, জিও ফাইন্যান্স অ্যাপে ইউপিআই ক্রিয়েট করার জন্য একদম ওপরের ডান দিকে একটা প্রোফাইলের অপশান রয়েছে, এই প্রোফাইল অপশানে ক্লিক করবে। প্রোফাইল অপশানে ক্লিক করার পর বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাবে লিঙ্ক নাও একটা অপশান রয়েছে, এই লিঙ্ক নাও অপশানে ক্লিক করবে। লিঙ্ক নাও অপশানে ক্লিক করার পর বন্ধুরা, নিচে আর একটা অপশান পাবে লিঙ্ক নিউ অ্যাকাউন্ট, এই অপশানে ক্লিক করলে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে। এই পেজেতে তোমরা ওপরে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান রয়েছে, মোবাইল রিচার্জ, ফাস্ট্যাগ, ইলেকট্রিসিটি। তোমরা এই অপশানগুলোর মধ্যে থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারো। আমি যেমন এখানে মোবাইল রিচার্জটা সিলেক্ট করছি। এরপর বন্ধুরা, অ্যালাউ অপশানে ক্লিক করবে। অ্যালাউ অপশানে ক্লিক করার পর তোমার যে মোবাইল নাম্বারটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে সেটা সিলেক্ট করে প্রসিড অপশানে ক্লিক করবে। প্রসিড অপশানে ক্লিক করার পর বন্ধুরা একটু ওয়েট করবে। ওয়েট করার পর তোমার যে মোবাইল নাম্বারটা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে সেই ব্যাঙ্কটা তোমরা এখানে খুঁজে নেবে। যেমন আমার এখানে অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গে এটা লিঙ্ক আছে, তো আমি অ্যাক্সিস ব্যাঙ্কটা সিলেক্ট করছি। এরপর কিছুক্ষণ ওয়েট করবে। ওয়েট করার পর তোমার সামনে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে তোমার ইউপিআই লিঙ্ক হয়ে যাবে। ইউপিআই আইডি লিঙ্ক হয়ে যাওয়ার পর বন্ধুরা, তোমরা এখানে স্পেশাল রিওয়ার্ড জিতে নিতে পারো, যেমন আমি এখানে পেয়েছি। চলো এটাকে আনলক করে দেখি কি আছে রিওয়ার্ডে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ রিওয়ার্ডে আমি উইন করেছি ফাস্ট্যাগ সানগ্লাসের ওপর 33% অফ। এরপর বন্ধুরা, ব্যাক অপশানে ক্লিক করে আমি এখন জিও ফাইন্যান্সের হোম পেজে চলে এসেছি। আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিই আমার ইউপিআই আইডিটা এই জিও ফাইন্যান্সে অ্যাক্টিভেট হয়েছে কিনা। এর জন্য আমি এখন চেক ব্যালেন্স অপশানে ক্লিক করব। চেক ব্যালেন্স অপশানে ক্লিক করার পর বন্ধুরা একটু ওয়েট করব। ওয়েট করার পর আমি আমার ইউপিআই আইডির যে পিন আছে সেই পিনটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ওয়েট করলে আমার সামনে এখন আমি দেখতে পেয়ে যাব আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে। তো বন্ধুরা, জিও ফাইন্যান্স অ্যাপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেছে। তো বন্ধুরা, জিও ফাইন্যান্স অ্যাপ এখন পেমেন্ট করার জন্য রেডি হয়ে গেছে। এখন থেকে তোমরা এই অ্যাপ থেকে স্ক্যান করেও পেমেন্ট করতে পারবে, কোনো মোবাইল নাম্বারেও টাকা পাঠাতে পারবে। তোমরা সব কিছু এই জিও ফাইন্যান্স অ্যাপ থেকে করতে পারবে। এছাড়া বন্ধুরা, জিও ফাইন্যান্স অ্যাপ থেকে তোমরা জিও পেমেন্ট ব্যাংক ওপেন করতে পারবে। এছাড়া বিল পেমেন্ট করতে পারবে, ইন্স্যুরেন্স নতুন কিনতে পারবে এবং পুরনো ইন্স্যুরেন্সের রিনিউয়াল দিতে পারবে। এছাড়া বন্ধুরা, এই অ্যাপ থেকে তোমরা যে কোনো ধরনের লোন এই অ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, তোমরা জিও ফাইন্যান্স অ্যাপকে ফোনপে, গুগল পে, পেটিএম এর মতো ইউজ করতে পারবে।